আমি অর্পণ। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার ঘুরে দেখো পৃথিবী চ্যানেলে স্বাগত। আমাদের লাভা লোলেগাঁও আর রিসর্ট ট্যুরের প্রথম পর্ব এক ক্লাইম্যাক্সের মধ্যে এসে থেমে গেছে। উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি ভাবাচ্ছে আমরা কি করব। আমাদের টিকিট কি ক্যান্সেল করব না করব না। এই ক্লাইম্যাক্সে আমি আর দিলীপ দা সাঁতরাগাছি স্টেশনে চলে এসেছি টিকিটকে ক্যান্সেল করাবো বলে। মনে দুঃখ, তবুও হাসছি। দিলীপ দা আপ্রাণ চেষ্টা করছে, খোঁজ নেওয়ার চেষ্টা করছে কিভাবে আমরা এনজেপি থেকে লাভা লোলেগাঁও বা রিসর্টের দিকে যেতে পারি। রাস্তার পরিস্থিতি খুব খারাপ, নিউজ চ্যানেলে যা দেখাচ্ছে। মন ভেঙে যাচ্ছে, কষ্ট হচ্ছে। টিকিট কাউন্টারের সামনে এসে দাঁড়িয়ে আছি, কি করব, টিকিট ক্যান্সেল করব কি করব না। সত্যি মনটা ভেঙে যাচ্ছে। আবার একটা বছর বাদে ঘুরতে বেরোনোর মুহূর্ত তৈরি হয়েছিল, সব প্যাকিং সব কিছু বিছানো হয়ে গিয়েছিল, কিন্তু মন মানতে চাইছে না। সত্যি কি টিকিট ক্যান্সেল করব? হাসতে হাসতে যাচ্ছি, একবার টিকিট ক্যান্সেল করতে যাচ্ছি, আবার করছি না। বিভিন্ন দিকে ফোন করছি, বিভিন্নভাবে খোঁজ নিচ্ছি যে লাস্ট চান্স পর্যন্ত যদি একবার যাওয়া যায়, আমাদের ট্যুরটাকে যদি সাকসেসফুল করা যায়। তবুও মন ভেঙে যাচ্ছে। বড়দি আমাদের শেষমেশ বললেন যে টিকিটটা রেখেই দাও, যতদূর যাওয়া যায় যাব, যদি কোনো বিপদ আসে রাস্তায় সেখানে থেমে যাব, ব্যাক করব, সেখানেই হোটেল দেখব, সেখানেই ফিস্ট করব, সেখানেই মজা করব, ফিরে চলে আসব। তাই মনটা আবার সাহস পেল। আবার আমি আর দিলীপ দা দুজনে মিলে সেই চ্যাঙ্কি পাণ্ডে আর মিঠুন চক্রবর্তীর মতো ফটো তুলতে তুলতে আমরা বেরিয়ে এলাম। শেষমেশ বলতে গেলে সুধীরদারও মন খারাপ হয়ে গেছিলো, মঞ্জুদিরও মন খারাপ হয়ে গেছিলো, মানে আমাদের ম্যানেজার, প্রিয় ম্যানেজারের মন খারাপ হয়ে গেছিলো। তাই আমরা আবার ঠিক করলাম টিকিট ক্যান্সেল করব না। আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ঘুরে দেখো পৃথিবী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সাথে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।